গ্রেফতার ছোট ভাই প্রসূন দে। এখনো বেশ কয়েকটি মিসিং লিংকের খোঁজ করছে পুলিশ। নাবালিকাকে খুন কি একাই প্রসূন করেছে? চিত্তনিবাসের নাবালিকাকে ঠিক কিভাবে খুন করা হয়েছে? প্রসূনের বয়ানেও অসঙ্গতি রয়েছে বলে সূত্রের খবর। প্রণয় দে এবং প্রসূন দেকে একসঙ্গে জেরা করতে চায় পুলিশ। একাধিক মিসিং লিংক রয়েছে যার উত্তরের খোঁজ করছে পুলিশ। ইতিমধ্যেই ট্যাংরা কাণ্ডে ছোট ভাই প্রসূন দেকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাকে সে একাই খুন করেছিল, কিভাবে খুন করা হয়েছিল এই নাবালিকাকে, এরকম একাধিক প্রশ্নের উত্তর নিয়ে এখনো অসঙ্গতি রয়েছে বলেই জানা যাচ্ছে। প্রসূনদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। প্রণয় দে এবং প্রসূন দে, সেক্ষেত্রে তাদের দুজনকে একসঙ্গে জেরা করতে চায় পুলিশ। আর এই মুহূর্তে সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আরো বিস্তারিত অয়নের কাছ থেকে আমরা আপডেট নেব। ট্যাংরা থানা থেকে অয়ন রয়েছেন। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? একাধিক মিসিং লিংক রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা, কি খবর রয়েছে? দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত প্রণয় দেকে পূর্ণাঙ্গ জেরা পুলিশ করতে পারেনি। তার কারণ প্রণয় দে এখনো পর্যন্ত নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রসূনকে গতকাল হাতে পেয়েছে ট্যাংরা থানার পুলিশ। তাকে প্রাথমিকভাবে বিকেলে হাসপাতাল থেকে সরাসরি এই ট্যাংরা থানায় নিয়ে আসার পরে সন্ধ্যের পরে গ্রেফতার করা হয়। এবং প্রসূনের কাছ থেকে ইতিমধ্যেই প্রাপ্ত যা তথ্য, যা এমনকি ট্যাংরা কাণ্ডে একমাত্র অভিযুক্ত নয় কিন্তু জীবিত প্রত্যক্ষদর্শী অর্থাৎ প্রণয়ের নাবালক সন্তান ইতিমধ্যেই হাসপাতালে বসে পুলিশকে যা জানিয়েছে, তার সঙ্গে কোনো কোনো জায়গায় প্রসূনের দেওয়া বয়ান মিলে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত বিস্তর অসঙ্গতি, ধোঁয়াশা বা মিসিং লিংক থেকে যাচ্ছে। এই লিঙ্কগুলো তখনই একেবারে স্পষ্ট হবে যখন প্রণয় এবং প্রসূন অর্থাৎ দুই ভাইকে একেবারে মুখোমুখি বসিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তার কারণ এখনো পর্যন্ত এই বিষয়টি পরিষ্কার যে দুই গৃহবধূকে প্রথমে বিষ অর্থাৎ পায়েসের মধ্যে একাধিক কড়া ডোজের ভিন্ন ভিন্ন মাত্রার ওষুধ, তারপরে শ্বাসরোধ করে অর্থাৎ বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা, এবং তারপরে হাতের শিরা কাটা, তারপরে গলা কাটা। এই যে গোটা কাজটা, এই কাজটা প্রণয়ের নির্দেশে প্রসূন করেছে বলে প্রাথমিকভাবে উঠে আসছে। কিন্তু প্রণয় শুধুমাত্র এই গোটা যে কাজটা হলো 1.5 থেকে পৌনে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশ দিল এবং প্রসূন ধাপে ধাপে সেই নির্দেশ পালন করলো, এইরকম একটা সরল তত্ত্ব পুলিশ কিন্তু খুব একটা বিশ্বাস করছে না। এবং এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে প্রণয় এবং প্রসূন তারা পরস্পর পুলিশকে বিভিন্ন বিষয়ে জানাবে। যে মুহূর্তে কারুর কথায় অসঙ্গতি পাওয়া যাবে, সেটা অপর পক্ষের কাছ থেকে সঙ্গে সঙ্গে জেনে ক্লিয়ার করা। অর্থাৎ পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়ার স্বার্থে আপাতত প্রসূন, যাকে আর কিছুক্ষণের মধ্যে মেডিকেল করিয়ে শিয়ালদা কোর্টে পেশ করা হবে বলে ট্যাংরা থানা পুলিশ সূত্রে খবর, তার পাশাপাশি প্রণয়, তারও হাসপাতাল মুক্তির অপেক্ষা করছে পুলিশ, যাতে দুজনকে একসঙ্গে বসিয়ে আর যা যা মিসিং লিঙ্ক রয়েছে, আর যা যা এখনো পর্যন্ত অধরা সূত্র রয়েছে, সমস্ত কিছু সুলুক সন্ধান পাওয়া যায়। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে বড় ভাই প্রণয় ছাড়া পেলেই তার গ্রেফতারের সম্ভাবনা, এবং দুজনকে মুখোমুখি বসিয়ে এবার জেরা করতে চাইছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।